হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আসি ঢাকাতে আমার ওই দিদির হলে, মানে ইডেনে। তো এখান থেকে আমি এখন একা একা বের হচ্ছি, একা না মানে একাই ধরতে পারেন। তো এখানে আমি লেন্স পরছি এবং আমার যে আউটফিটটা আছে সেটা একটু দেখাচ্ছি। আউটফিট বলতে একটা জাস্ট টপস, জ্যাকেট। তো এখন আমি বের হচ্ছি হলো ঢাকা কলেজ যাব। ওইখান থেকে হলো আমি আমার ওই দিদিকে পিক আপ করবো। পিক আপ বলতে তারপর আমরা মুভি দেখতে যাব। এটা ইডেনের ভিতরের সাইডটা, যেটা আমার খুবই পছন্দ। তো ওইখান থেকে আমি হেঁটে হেঁটে গেট অবধি যাচ্ছি। গেট অবধি যেতে আপনাদের আগের ব্লগে বলছি 2-3 মিনিট টাইম লাগে। তো আজকে আমরা দেখতে যাচ্ছি হলো অ্যানিমাল মুভি, যেটার হাইপ বাংলাদেশে প্রচুর পরিমাণে। যদিও এটা একটা ইন্ডিয়ান মুভি, তো বাংলাদেশের মানুষের কাছে এটা খুবই ভালো লাগতেছিল, কারণ এতে রণবীর কাপুর আছে। তো আমারও রণবীর কাপুরকে ভালোই লাগে, তো এটার জন্যই মেনলি মুভিটা দেখতে যাওয়া। তো গেট থেকে এখন বের হচ্ছি, না এখনও গেট থেকে বের হইনি, এই সামনে ওই যে গেট দেখা যাচ্ছে ওইখান থেকে বের হব। দেন রিক্সা নিয়েও আমাকে বলে দিছে যে কীভাবে কি যেতে হবে, কারণ আমি ঢাকা শহরের নতুন, অতটা আমি চিনিও না। তো রিক্সা আমাকে বলছি, বলে নিয়ে আমি ওখান থেকে ঢাকা কলেজের জন্য উঠে পড়ছি। তো ভাই ওই দিন যে আমার সাথে হইছে, এত পরিমাণে জ্যাম ওই দিন। ফার্স্ট ওই যে মনে হয় যে মানে রাজনৈতিক ওই যে কী জন্য হয় না, ওই টাইপের কিছু একটা ছিল, এই জন্য এত পরিমাণে জ্যাম ছিল ভাই। মানে জাস্ট আমি মনে হয় রিক্সা থেকে 2 মিনিট মামা আগাইছে, তারপরে জ্যামে যেয়ে আমি ঠিক 40 মিনিট বসে আছি। মানে এই ঢাকা কলেজ অবধি যেতে আমার ঠিক 1 ঘন্টা টাইম লাগছে। আপনারা দেখতে পারেন এখন মানে দিনের আলো আছে, তখন মেবি 4টা 4:30 সামথিং বাজে। আর ওইখানে যাইতে যাইতে আমার প্রায় সন্ধ্যা লেগে গেছে, মানে এতটা টাইম লাগছে আমার জ্যামে। আর আমার ঢাকা শহর এই একটা কারণেই ভালো লাগে না, সেটা হলো ঢাকার জ্যাম। আমাদের মাগুরাতে যেমন কোনো জ্যামই নেই। আর এই যে দেখেন আমি জ্যামে বসে আছি, মানে লিটারালি এত সময় জ্যামে বসে আছি যে আমি আর আমার রিক্সা মামা গল্প শুরু করে দিছি, যে আমরা দুজন মিলে গল্প করতেছি। কারণ 40 মিনিট মানুষ বেশি সর্বোচ্চ কী করতে পারে, আমরা বসে বলতেছি যে কেন জ্যাম হইতে পারে। অন্য সময় তেমন জ্যাম হয় না, অন্য সময় একটু জ্যাম হয় কিন্তু এত পরিমাণে হয় না। মানে লিটারালি আমি 40 মিনিট একটা জায়গায় বসে আছি, রিক্সা যে টান দিবে তেমনও কোনো মানে সিচুয়েশান নেই। আর এই যে জ্যামে বসে থেকে আপনি আমার মুখটা দেখতে পারেন যে আমার এতটা মেজাজ খারাপ হচ্ছে, কারণ আমার জ্যাম একটুও ভাল লাগে না। আর আমাদের মাগুরাতে তো তেমন জ্যাম নেই, আমাদের মাগুরাটা খুব সুন্দর একটা শহর। তো এখানে বসে বসে মুডটা ঠিক করার জন্য একটু ঢং করতেছিলাম, কারণ তাছাড়া আর করার বাকি আছে। আর যথারীতি আমি কিপটা মানুষ, আমার ফোনে নট কিপটা, মানে আমার ফোনে কখনোই এমবি থাকে না। কারণ ফোনে এমবি থাকলে পরে আমি বাইরের প্লেস দেখবো না, আমি বসে বসে ফোন গুতাবো, জন্য আমি ফোনে এমবিটা ভরি না। তো কী করতেছি আমি, এটা আইফেল টাওয়ার বানাচ্ছি না তাজমহল। ও তাজমহলের সামনে যেমন ছবি তুলে আমি সেরকম করার ট্রাই করতেছি, কিন্তু হইছিল না। তারপর অ্যাট লাস্ট এটা রিক্সাটা ছাড়ছে, এইখানেও জ্যাম ছিল ভাই। এই যে এটা মেবি নিউ মার্কেট, তো নিউ মার্কেটের ওইখানেও যে একটু জ্যাম পাইছি, কিন্তু ওই আগে যতটা জ্যাম ছিল অতটা ছিল না। তারপরে মামা অনেক কষ্টে নিয়ে গেছে। এই দেখেন আপনারা এখন দেখতে পাচ্ছেন না যে আশেপাশে সন্ধ্যা মতো হয়ে যাচ্ছে, মানে লিটারালি দিনের বেলা বের হয়েছে আর আমার যাইতে যাইতে সন্ধ্যা। তারপর এই যে ঢাকা কলেজ, এখানে যে আমি ওর জন্য ওয়েট করতেছিলাম, ওর এক্সাম ছিল, ও এক্সাম শেষে তারপর বের হয়েছে। আমি ওকে বলছে কি আমি 20 মিনিট ধরে তোর জন্য ওয়েট করতেছি, কিন্তু আমি তখনই মানে 5 মিনিট যে ওয়েট করছি। তারপর আমরা এখান থেকে ভেলপুরি খাইছি, মানে ও বের হয়ে ওর খিদা লাগছে আর আমার ওইটা দেখে খেতে মন চাইছে। তারপর আমরা এই ভুট্টাটা ট্রাই করছি, যেটা খুবই বাজে ছিল। আমরা ভাবছি খুব ভালো হবে, আগের দিন খাইতে চাইছিলাম কিন্তু খাইনি, আজকে খেয়ে মানে ভালো লাগেনি। তারপর আমরা এই ঝালমুড়িটা ট্রাই করি, ঝালমুড়িটা ভালো ছিল, ঝালমুড়িটার একটা লেবুর কিক দিচ্ছিলো, সেটা ভালোই লাগছে। তারপর আমরা এই যে রাস্তায় তখন এই যে নৌকার এটা হচ্ছে, মানে নৌকার গানটা এমন যে সবাই নেচে উঠবে, আশেপাশে সবাই ওই গানটা গাচ্ছিল। আমি ভাবছিলাম সাউন্ডটা অ্যাড করে দিব, কিন্তু অনেক সাউন্ড থাকাতে অ্যাড করতে পারিনি। তারপর এই যে আমরা সীমান্ত স্কোয়ার চলে আসছি। দেন আমরা ওই ঝালমুড়ি খেয়ে ঝাল লাগছিল, তো ভিতরে একটা শপ ছিল, মেবি এটা স্বপ্ন, ওইখান থেকে আমি এইটা নিই। ড্রিঙ্কটা নেওয়ার পর বের হচ্ছিলাম, মানে সীমান্ত স্কোয়ার যে আমরা আজকে অ্যানিমাল মুভিটা দেখব। তো টিকিট আমরা আগে থেকেই অনলাইনে বুক করে রাখছিলাম, করতে হয়নি, কারণ অ্যানিমাল মুভির জন্য অনেকেই মানে টিকিটটা কাটতেছিল। সো আমরা ভাবছি হয়তো আমরা টিকিট পাবো না, তো আমরা আগের দিন টিকিটটা কেটে রাখছিলাম।
দেন আমরা এই যে পপকর্ন আর ড্রিঙ্কস নিয়ে আমরা ভিতরে ঢুকে যাচ্ছিলাম যে আমরা একটুও মিস করব না। তো আমরা একটু আগে থেকেই ঢুকে গেছি, যার পরে যে ফার্স্টে দেখাচ্ছিল, আর আমি যখনই না ভিডিও করতেছি তখনই যে এটা আইসে নো ফটোগ্রাফি নো ভিডিও। তো আমার একটু লজ্জাই পাইছি। তো কি আমরা কি ভিডিওর তেমন কিছু ইউজ করতেছি নাকি, আমি তো জাস্ট ব্লগের জন্য ইউজ করতেছি। তারপর একটুক্ষণ ওয়েট করার পর আমরা মুভিটা স্টার্ট করার আগে থেকে আমরা পপকর্ন খাওয়া শুরু করছি, দেন মুভিটা স্টার্ট হয়ে গেছে। দেন এই যে তারপর অনেকগুলো সিন ছিল যেগুলো আমার ফেভারিট ছিল। আর এই যে দেখেন ভাই, আমি একটু বেশি ইমোশনাল, এখানে আমি কান্নাকাটি শুরু করে দিছি। একটা সিন আছে, কোন সিনটাই যে কাঁদছিলাম মনে নেই, কিন্তু আমি লিটারালি কান্না করতেছিলাম হলের মধ্যে। আশেপাশের মানুষও অনেকে ইমোশনাল হয়েছিল, কিন্তু মানে পুরা হলে আমি একাই কাঁদছি। মানে মুভিটা দেখে আমার কেন জানি কান্না পাচ্ছিল, আই ডোন্ট নো ওয়াই। তারপর এই যে মুভি শেষে আমার কান্না মুখটা দেখেন, যদিও চোখ টোক মুছে ফেলছি। তো মুভিটা আমার খুবই ভাল লাগছে, আমি মানে আপনাদের দেখার জন্য বলতে পারি। কিন্তু এখন তো মনে হয় ডাঙ্কি মুভি শুরু হয়ে গেছে, সো আপনারা যেটা দেখবেন দেখেন। তো ওইখানে যে আমরা পিকচার ক্লিক করছি, তারপর আমরা খেতে চলে যাই। এটা পাশে যে কাসন্দি নামের একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে খাবার খেতে চলে যাই। মানে আমরা একটু বাঙালিয়ানা খাবার খেতে চাইছিলাম, তো আমরা এই কাসন্দিতেই চলে যাই। এখানে যে আমরা খাই ভাত খাই, ডিমের একটা ভর্তা খাই, দেন বেগুন ভাজা, ডাল, মানে লাইট সব খাবারগুলো খাই। আর খাবার আসতে যখন দেরি হচ্ছিল তখন আমি বসে বসেই ভিডিওটা করছি, মানে খাবার আসতেছে না তো কি করা যায়, তো এই ভিডিওগুলোই করছি, তো আপনারা দেখেন। তারপরে যে ভাত, তারপর আমাদের এই যে খাবারটা চলে আইসে আপনাদের দেখাচ্ছি। দেন আপনারা আমার ফুড ব্লগারের মতো ভিডিওটা দেখতে পারবেন, যেটা আমি খাইছি আর ভিডিও করছি। কিন্তু ক্যামেরাতে মনে হচ্ছে আমি না অনেক ভাত নিছি, আসলে কিন্তু অত ভাত নেইনি। দেখেন মনে হচ্ছে না আমি এক রাশ ভাত নিয়ে বসছি, কিন্তু অতটা নিইনি। দেন আমি খাচ্ছিলাম, খাওয়া শেষ করে এই যে আমার একটা থামস আপ দেখেন। এখন আমরা বের হয়ে যাব। এটা লিফটে করে, এই লিফটের না অনেক সুন্দর একটা ইয়ে আছে, এই সাইডে খোলে তারপর আবার বের হলে ওই সাইডে। তারপরে যে আমরা রিক্সা নিয়ে আবার ইডেনের দিকে চলে আসছি। সো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। টাটা, ভালো থেকো, বাই বাই।